হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমরা সবাই রেডি হচ্ছি বেরোনোর উদ্দেশ্যে। আমরা কালকেই বলেছি আমি আর মা যে আমরা কোথায় যাচ্ছি আর কি প্ল্যান আছে। সো মিউ রেডি হয়ে গেছে, আমি কোনো মতে লিপ বাম আর ময়শ্চারাইজার লাগিয়েছি, খালি চুলটা বেঁধে নিয়েছেন। মা এখন রেডি হচ্ছে, এই যে পিছনে সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই যে মা এখন সব হেয়ার ড্রায়ারগুলো সব ঢোকাচ্ছে। হয়ে গেছি রেডি, বেরাবো এবার, গাড়ি বুক করবো, করে বেরাবো। এই যে এই যে এখানে বাবা বসে আছে শুয়ে আছে, কি আছে ভগবান জানে। Here it's me. একটু মতো হয়ে গেছি, কিছু করার নেই, বাট ইয়েস জামাটা বেশ প্রিটি। অ্যাজ অলওয়েজ বেরানোর সময় প্রচণ্ড খিচিবিচি, গাড়ি চলে এসছে, মালপত্র নামানো, তালা মারা, এটা করো ওটা করো, লাইট ফাইট সব নেমানো, এগুলো প্রচুর খিচিবিচি। কমপ্লিট করে নিই, বেরিয়ে যাই, বেরিয়ে কি তারপর কথা হচ্ছে। So here we are waiting for our cab, কারণ তখন বলো যখন ফোনটা ব্যস্ত মনে হয় ফোনটা পাবো। এই যে মাম্মা বাবা পোপট হয়ে গেছে আমার আজ। আমরা বেরিয়েছি আর নাইস, উপর থেকে আমও পড়ে আবার এখানে। এই যে here we are. মিউ এখন আমরা যাচ্ছি, ফাইনালি গাড়ি এসে গেছে। বেরাচ্ছি আমরা, বেরিয়েছি। যেতে মিনিমাম ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। বাইরে বড্ড রোদ। আকাশটা ভালো লাগছে। আর এই যে আমাদের বোর হয়ে যাওয়া মিউ। বোর হচ্ছে বসে বসে। মিউ কি বলবে তুমি? তুই ঘুমাবি না কি রে? কিছু বলবে মিউ? ঘুমা। মেয়ের এখানে অবস্থা খারাপ, জানলা বন্ধ আছে। নর্মালি ও জানলা খুলে যায়, বাট আজকে এতটাই গরম, জানলা খুলে যাওয়াটা ঠিকঠাক বলে মনে করলাম না। ওই জন্য বাট এসি চলছে, বাট তাও মানে এসি না চালালে তো আরও থাকতে পারতাম না, আরও কষ্ট হতো। গাড়িতে একদম নিতে পারে না গাড়ি চলবে। যতই চেষ্টা করছি অভ্যেস করানোর, কিছুটা অভ্যেস হলেও একটু তো প্রবলেম। আরও আগে বাজে অবস্থা ছিল, হ্যাঁ এখন আস্তে আস্তে তাও একটু বড় হচ্ছে, তো একটু ঠিক হচ্ছে, বাট তাও বেচারা। মাম্মা এখানে, আর আমরা চলে এসেছি বনবিথি রিসর্টে। ওয়েলকাম ড্রিঙ্ক এটা। ওয়েলকাম ড্রিঙ্কটা কি ছিল এটা? এটা কি বোঝা যাচ্ছে না। আমি ও কি বলছো দেখ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মিমের জন্য টিস্যু পেপার এসছে। মিম বমি করেছে। আমার কিছু খা, ভালো লাগবে খেতে। বাচ্চাটার সামনে
মাম্মা মামান চলে এসো। এটা পুরো পার্ক এরিয়াটা, বিকালবেলা ভালো করে ট্যুর দিয়ে দেবো একটা। এটা পার্ক এরিয়াটা, যতবারই আসি প্রত্যেকবারই কিছু না কিছুটা ডেভেলপ করে। তো যাই হোক, আমরা এদিকে ছিলাম এর আগের বার যখন এসেছিলাম, এবার এদিকে। চারদিকে ফটো তোলার জায়গা। মাম্মা সো এটার উপরেও আছে। বাট আমরা এবার এদিকে রুম নিয়েছি, এটা নতুন। মা আসো, এই যে আসছে মাই টু ডিভাস। এই সামনেখানে এইটা ওদের রেস্টুরেন্ট এরিয়া মেবি। আচ্ছা এবার আমরা, এটা নতুন খুলেছে, আমরা এইটা দিয়ে গিয়ে এটা দিয়ে রেস্টুরেন্টে চলে যাবো। ওই সামনের রেস্টুরেন্ট ওটা যাওয়া যায় মেবি। ও না, ওটা রেস্টুরেন্ট এরিয়া না, সরি ওটা অন্য কিছু। যাই হোক, এটা খুব সুন্দর, চারদিকে বাচ্চারা এনজয় করছে, চারদিকে ফটো তোলার মতন গুচ্ছের খানিক জায়গা। এখানে একটা রুম বাড়াচ্ছে। ব্যাস, কোথায় গেল এবার, কোন দিকে গেল তো বুঝতে পারছি। তোর বাবা কোন দিকে গেল? মনে হচ্ছে এটাতে উঠেছে। ফোন করবো নাকি? ফাইনালি পেয়েছি, বাট ভেবেছিলাম হয়তো লিফট আছে, বাট লিফট নেই। কত নম্বর ফ্লোর? আই থিঙ্ক এর উপরে। হ্যাঁ 408। ওই দেখ, আমি খুঁজছি। একটু পরে রুম ট্যুর দেবো। ওকে, সো আমি রুম ট্যুরটা দিয়ে নেবো, তার কারণ এরপর যখন জিনিসপত্রগুলো আনপ্যাক হয়ে যাবে, মানে ব্যাগেজগুলো আমাদের, প্লাস তারপর যখন মিও নিজেকে আনপ্যাক করে দেবে, তখন আর রুম ট্যুর দেওয়া যাবে না, প্রচণ্ড মেসি হয়ে যায় রুমগুলো। তো তার আগে আমি এখনই রুম ট্যুর একটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে সব কিছু করবো। তো এইটা হলো গিয়ে এন্ট্রেন্সটা। এখানে ব্যাগ রাখার জায়গা দিয়েছে, নিচে শু রাখার জায়গা দিয়েছে, এখানে উপরে ট্রলি ব্যাগ বাগেরা রাখতে পারবে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড্রপটা। যথেষ্ট জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু এঁটে যাবে। এই যে মিও, এই যে অনেক কিছু এঁটে যাবে। এখানে ফেভারিট কর্নার, কফি কর্নার, বাট এখানকার কফিগুলো খুব একটা ভালো হয় না, আমি যদিও জানি না কী দিয়েছে এখানে। ও নাইস, কফি দেয়নি এখানে, কফি নেই এখানে, শুধুমাত্র রয়েছে হলো কি, সরি কফি নেই এখানে, টি ব্যাগই রয়েছে। তো চা খুব একটা, কফি খাবো, বাকিগুলো সব ফাঁকা। আচ্ছা, এই হলো গিয়ে বেড, ভালো একটা বড় বেড রয়েছে, টিভি রয়েছে, এই যে মিরর। আমি রুম টুর দিচ্ছি। হ্যাঁ, আর এটা হলো গিয়ে আমার আজকের লুকটা দেখিয়ে দিই, যেটার অবস্থা খারাপ। এটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম, ওয়ান পিসটা। আর এইটা হলো গিয়ে সব থেকে, কটনটাও বেশ ভালো। আর এটা হলো কি সব থেকে ভালো জায়গাটা, ব্যালকনিটা। বার্থডে গার্ল পছন্দ হয়েছে? ভালো লেগেছে? প্রপার্টিটা বেশ, মানে এইটা এটা নতুন করেছে, বেশ ভালোই করেছে, খুব সুন্দর, ছবি তোলার জন্য খুব ভালো জায়গাটা। এই যে বাইরেটা, এই যে দুটো চেয়ারও রয়েছে, মিউ এনজয় করছে, মামান এনজয় করছে। ব্যাস, চলো এবার আমি কাজ করে নিই। ওয়াশরুমটা দেখাতে ভুলে গেছি, ওয়াশরুমটা দেখাতে ভুলে গেছিলাম। এই যে ও একটা ড্রায়ার দিয়ে দিয়েছে, আমি ভেবেছিলাম লাগবে এটা।
এইটা হলো গিয়ে শাওয়ার এরিয়াটা, বেশ ক্লিন। হ্যাঁ বলো মা। এই যে মিউ এখানে আরাম করে বসে পড়েছে, সামনের কার্টেনটা সরিয়ে দিলাম। বাবা কি করছে কে জানে, অফিসের কাজ মনে হয়। যাই হোক, এখানকার কার্টেনটা সরিয়ে দিলাম। আমার বেশ সুন্দর এই রুমটা বেশ পছন্দ হয়েছে, বেশ ভ্যাদিক ভাইবস আসছে না একটা। ভ্যাদিক ভিলেজেরও কিন্তু সেম এইটা হয়। হ্যাঁ, রুমটা একটু বড় হয় ভ্যাদিকে, বাট খুব সুন্দর, তাই না? আমার বেশ পছন্দ হয়েছে। আমার রুমটা মিউ পছন্দ হয়েছে, মিউয়েরও পছন্দ হয়েছে, মামানেরও পছন্দ হয়েছে, বার্থডে গার্লের পছন্দ হলেই হবে। আচ্ছা, এবার পেয়েছে হলো কি বাবার খিদে, এবার কিছু খাওয়ার অর্ডার করে। আচ্ছা, ওখানে একটা টেবিলও রয়েছে, টেবিলটা দেখা নেবে। আরে মামান, আমাকে মেনু বুকটা দে। কি হবে অর্কিড ট্রি ওটা? মামান আর মিউ বলল, মামা ওর বাবা বলছে যে খিদে পেয়েছে, আগে কিছু খাওয়ার অর্ডার করতে, তারপর আমরা পুলে যাব। তো যাই হোক, এটা হলো গিয়ে মেনু কার্ডটা। খাবারের দাম কিন্তু খুব রিজনেবল, পজ করে দেখে নিতে পারো যদি দেখার ইচ্ছে হয়। চল আমরা অর্ডার করে দিই খাবারটা, তারপর আবার। এই যে মা বাড়ি থেকে চাদর নিয়ে এসছে। সিরিয়াসলি বাড়ি থেকে কে মা চাদর নিয়ে আসে মা? কারণ আমি জানি তোরা নোংরা করবি। তোরা? আমিও? তুই আর তোর বোন দুজন। আরে বাবু তাড়াতাড়ি দে, ওরা সহ্য হচ্ছে না। এই যে খাবার এসে গেছে। ও মাই গড। এই যে রিসর্টের বিছানার উপর চাদর পেতে প্লেট নেওয়া হয়ে গেছে গাইস। আরে আমার কাছে বস। জাস্ট আমার কিছু বলার নেই। কি দেখিয়ে দাও। ফিশ ফিঙ্গার আছে, আর এইটা আছে আমেরিকান কর্ন পেপার সল্ট। আর এটা আছে মিউ, যে আগে থেকেই তুলে খাওয়া শুরু করে দিয়েছে। ওরে রে, এটা হচ্ছে আমি, যার আজকে জন্মদিন। আমরা খেয়ে দিয়ে তারপর পুলে নামবো, তাই তো মাম্মা? তাই তো মাম্মা? কি হাসছো কেন? মিউয়ের প্লেট তিনটে মিউ নিজেই তুলে নিয়েছে। ও তিনটে খেতে পারবে না, আবার তাও তুলেছে, ভালোবাসে খেতে আসবে। এই যে খাওয়া শেষ, সব লিপটে দিয়েছি। আর ওই যে অর্ধেকটা নিয়ে নিয়েছিল, সে এখনো খাওয়া কমপ্লিট করতে পারেনি, তার এখনো রয়েছে। মিউ হাতে রাখবে, খেয়ে নাও খেয়ে নাও। আর এই যে বার্থডে গার্ল আমার গায়ের কাছে। ব্যাপারটা হলো কি যে আমরা আবার খাওয়ার কিছু অর্ডার করেছি, তো সেটা আসবে, আমরা খাবো, তারপর আমরা যাবো সুইমিং পুলে। এখন বাজে প্রায় 1:30, মানে আমাদের আস্তে আস্তে 3টে তো বাজবে, তাই তো? বাবা আমার কত মোটা লাগছে। না, লাইক সাবস্ক্রাইবটা বলে দে। এই যে এখানে সবাই রেডি হয়ে গেছে, যাবে। তাই সব থেকে ভালো লাগছে এই যে মিউ মিউ, এই যে আমার সুইমিং বেবি। মুখটা এরকম কেন? জল ঠান্ডা হয়নি? ফ্রিজে জল ঢুকিয়েছে? আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন মুখে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, তার কারণ জানি লাগবে, প্রয়োজন পড়বে। তো আমরা এখন সুইমিং পুলে, এই যে মিউ জলটা সুইমিং নেই আছে, জলটা অনেকটা বেশি আছে, দাঁড়ানো যাচ্ছে না আজকে জলটা অনেকটা বেশি জমি গলা পর্যন্ত কালো লাগছে কেন? কাছে কাছে এত কালো হয়ে গেছে নাকি? কালো কালুয়া কালো লাগছে আজকে।
স্নান টান করে উঠে রেডি হয়ে গেছি আমরা, এই যে বার্থডে গার্ল এখন যাবে লাঞ্চ করতে। তো আমরা সবাই এখন রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে। মোটামুটি সব কিছু জামা কাপড়, ভেজা জামা কাপড়গুলো মেলে ফেলে দিলাম, বাদ বাকি সবাই পরিষ্কার জামা কাপড় পরেছি। স্নানটা খাওয়া দাওয়াটা করে আসি, এবার খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা করে আসি, তারপর একটু রেস্ট নেবো, দিয়ে বিকেলবেলা আবার বেরাবো। এই হলো আমাদের রুমের বাইরেটা, বাইরেটা দেখিয়ে দিই একটুখানি। জানি কার্ড আমার কাছে আগে কেউ আছে কি না এখানে, আর তাও জানি না, কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই, কেউ নেই এখানে আর। শুধু আমরাই। পাশের বিল্ডিংটাতে কেউ না থাকলে তো ভয় লাগবে এবার রাত্রেবেলা একা একা হলে। আমাকে তো দিস না, খালি মেয়ে না, আমার কাছে অনেকক্ষণ আগে চেয়েছিল। আমাকে দেওয়ার নাম নেই, বউকে আর পাতা দেয় না, কারণ খালি মেয়ে। মুখটা দেখো না, জীবনে কোনো জন্য হাসিনি কিন্তু কষ্ট। আরে না, হাসছি তো, এই তো রোদ। আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে রেস্টুরেন্টটা ঘুরে যেতে হবে কিনা, তো বলছে হ্যাঁ ঘুরেই যেতে হবে। আমি ভাবছিলাম হয়তো এখান থেকে শর্টকাট নেওয়া যায়, বাট নয়, ঘুরেই যেতে হবে, অনেকটা ঘুরতে হবে। সেই পুলের ওখান থেকে পাশ দিয়ে একটা ধার দিয়ে একটা জায়গা আছে, ওখান দিয়ে। আমাদের রুমটা যেখানে দিয়েছে ওখান থেকে রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে, খুব সুন্দর করে সাজানো। আরো বেশি সাজিয়ে দিয়েছে, রাজপুরে এতও ছিল না। বাসন্তী গোলাম স্টিল গ্লাস পকেট মশলা চিকেন কষা দারচিনি ঠিক আছে, চল এবার খাওয়া স্টার্ট করা যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার মোটামুটি সব ঠিকঠাকই ছিল। এই যে এখানে মাম্মা জ্বালিয়েছে, কিছু খাইনি না, মুখে হ্যাঁ, এখনো মুখে খাবার নিয়ে বসে আছে সব। এই তো এখন উইকডেজ চলছে, উইকেন্ড নয়, ওর জন্য হ্যাঁ, যেহেতু মা অন্য একটা দোলনায় গেছিলো চড়তে, ওটাতে নোংরা, ওটা আমি আগে গিয়ে দেখে এসেছি, দিয়ে আমি এটাতে চলে এসেছি এই দোলনায় চড়তে, আর মাকে বলিনি। এই যে মাম্মা। তো হ্যাঁ, যেহেতু উইকডেজ, আজকে বুধবার, ওর জন্য মানে ভিড়টা নেই, মানে একটা আলাদা পিস আছে, পিসফুল লাগছে, কোনো ভিড় ঠিড় নেই। পিস আছে নিউ বাজে, তো উসকো ঝামেলা আগার কাঁধে করে নিয়ে যাই, তাহলে তো পিস জায়গায়।
মিউ আমার পায়ে কোথা খেয়ে গেছে। আর মুখটা আমি এত সামনে থেকে ব্লগ করি তাই আরো বড় বড় লাগে। বসে দিচ্ছি পাশে, এনজয় ইউর পিস। মাস্ট সুইমিং পুলে নেমে সাঁতার কাটতে তো পারি না, যাই হোক মজা টজা করে নিজের মুখটাকে কালো করে দিয়েছি। ভিউটা দেখো। এই যে আন্ডারওয়ার্ল্ড ডন, মুখে এখনো গবল করা আছে, চোপলা করে রেখে দিয়েছে খাবার। মাঝে মাঝে কেন এরকম করে কাজ বলি, কাজ না। এনিওয়েজ, দৌড়া পড়তে হে, দৌড়া পড়তে হে। দৌড়াটা জাস্ট ভেঙে না পড়ে গেলেই হলো। আই হোপ পড়বে না, আমি অতটাও মোটা নই গাইস। আমার লিটল প্রিন্সেস। কিরে কতক্ষণ পরে খাবি? কতক্ষণ লাগবে খেতে? কথা বলো। হ্যালো বন্ধুরা। আর খালি লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও আর বাই বাই, আর কথা নেই। স্টিল বেটার, আমার থেকে তো বেশি কথা বলে, আমি তো আরই কথা বলিনি। আইসক্রিম নিতে এসছি এখন। আইসক্রিম নিতে আসিনি, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম রুমে। তো রুমে যাওয়ার পথে এখানে ওদের বেকারিটা রয়েছে, তো এখানে ওদের আইসক্রিমটা বিক্রি হয়। মানে বিক্রি বলতে আইসক্রিমটা পাওয়া এখানেই যায়। তো আমরা ওদের স্পেশাল বানানো কুলফি যেটা আছে, কোকোনাট কুলফি, সেটা নিলাম, কুলফি আইসক্রিম। আর মিউ একটা নিয়েছে কেসার পেস্তা আর হোয়াট আই ডোন্ট নো, লাইক পেস্তা আর ইলাইচি টাইপ অফ কিছু একটা ফ্লেভার আছে। পিঙ্ক কালারটা দেখে ওরকম করা যায়, স্ট্রবেরি নয় কিন্তু, বাট পিঙ্ক কালারের ছিল বলে এই যে ওটা নেবার জন্য পাগলিয়ে গেছে। আর ও একটা ড্রাই ফ্রুটস নিয়েছে, ও রবারটা ড্রাই ফ্রুটস নিয়েছে। আর জায়গাটা বেশ সুন্দর, আমরা এখানে বসেছি বাইরেটাতে। কোকোনাটটা তো আপাতত ঠিকই লাগছে, খালি এটাই যে ফেল না হয়। ভালো খেতে, খারাপ না। নর্মাল কোকোনাট আইসক্রিম যেরকম হয় সেরকমই খেতে, খুব বিশাল ভালো কিছু নেই, লাইক মালাই ফালাই কিছু নেই। কত নিল? এটাও তো মনে বিক্রি করছি, মন্দারমণির মতো 395। কত করে রে ভাই এগুলো? প্রচুর এক্সপেন্সিভ। রুমে চলে এসেছি আমরা, চেঞ্জও করে নিয়েছি। মামান বসে আছে, সামার ভ্যাকেশন মামানের বাড়ি গিয়েছে, এটা একটা ভালো খবর। আরও কিছু টাইম পাওয়া যাবে। আমি আমার বাচ্চার সাথে আরও কিছু টাইম স্পেন্ড করতে পারবো, সেটা আমার জন্য ভালো খবর। যাই হোক, তো এই হলো ব্যাপার। আর এখন একটু রেস্ট করব, তারপর আমরা বিকেলবেলা উঠে দেখা হচ্ছে। সো আমরা রেডি হয়ে গেছি বিকেলবেলা। এই যে আমি রেডি, আর বাবা রেডি, মিউ রেডি। এবার হলো গিয়ে বার্থডে গার্লের লুকটা দেখাবো। কই বার্থডে গার্ল? এই হলো বার্থডে গার্ল, আর এই হলো বার্থডে গার্লের লুক। নতুন জামা পাম্মি দিয়েছে, একটু মোটু লাগছে বাট ইটস ওকে। চলো বেরাই আমরা এখন যাচ্ছি ফাইনালি রেস্টুরেন্টে যাবো। আমি এটা পড়েছি, রেস্টুরেন্টে যাবো, কেক কাটা হবে, সব কিছু হবে। ফ্ল্যাশ জেলে ভিডিও করছি, বাট তাতেও খুব একটা লাভ আছে বলে মনে হয় না, পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না ভালো করে। মিউ কেন কাঁদছে? এখানে তাও একটু আলো আছে, বাদ বাকি জায়গায় তো এতটাই অন্ধকার মানে লাইট রয়েছে বাট সেরকম নয়। দেখতে পাচ্ছ সামনেখানে, এটা বেকারিটা ওদের, এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম।
এখানে কিছু টেন্টও রয়েছে যদি কেউ টেন্টে থাকতে চায়, অনেকেই থাকে আই গেস। বাবা দেখি তো দিদা মা দেখি ওয়াও ভালো দে পিঙ্ক কালার ভালো তো হবে। পিঙ্ক Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Yay! আমাদের ভার্জিন মহিতো প্রায় শেষের দিকে, ওইদিকে ফিশ টিক্কা চলে এসছে। মিউ এর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বার্থডে গেল আমার পাশে। আমরা সুখ দুঃখের গল্প করছি আর খাচ্ছি। আর এই যে এখানে কেকেআরের ম্যাচ চলছে, 1 উইকেট পড়ে গেছে, 1 উইকেট পড়ে গেছে। খেলছে যে খেলতে পারে না। কে আমার ভাই? ওনার রঘুবংশী। আচ্ছা বুঝলাম। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি আজকে। তো ওদের যে ব্রেকফাস্টের টাইমটা রয়েছে হলো গিয়ে 8টা থেকে 9:30 অবধি। তো আমরা লেট হয়ে গেছি, উঠতেই দেরি হয়ে গেছে, 8:30 বাজে এখন। তাও একবার দেখিয়ে দিচ্ছি কে কী করছে, আর বাইরেটা দেখিয়ে দিচ্ছি, বেশ সুন্দর লাগছে সকালবেলা বাইরেটা। তো এই হলো, এই যে মামান, এই যে মিউ, ওর বাবা ঢুকেছে এখন মনে হয় বাথরুমে। মামান গুড মর্নিং করে দাও। বাইরেটা একবার দেখাবো। বেশ সুন্দর রোদ ঝলমল করছে। এইটা হলো সেই ব্যালকনিটা যেখানে ভেবেছিলাম রাত্রেবেলা বসবো, কিন্তু আর রাত্রেবেলা বসা হয়নি। রাতে প্রচুর পোকামাকড়ের আওয়াজ হচ্ছিল এখানে। আমি রাত্রেবেলা মিউকে নিয়ে আর মামানিকে নিয়ে বেশ রাতে তখন ওই দোলনাটাতে, এখানে যে দোলনাটা রয়েছে, এই যে দোলনাটা রয়েছে, দোলনাটাতে চড়তে গেছিলাম। তারপর আমি দেখলাম ওখানে গিয়ে দোলনা চড়ার পর আমি বুঝতে পারলাম যে ওখানে আশেপাশে আর কেউ নেই, শুধুমাত্র একা আমরাই। আর সামনেটা পুরো ফাঁকা, পুরো বাগান। ওখানে কটা গাছ আছে, গাছে কটা ডিম করে লাইট চলছে। আর সামনে এখানে আর কেউ নেই। আর মনে হয় পাশের যে আমাদের কটেজটা রয়েছে, পাশের কটেজটাও ফাঁকা, কেউ নেই। তো এত ভয় লেগেছে তখন আমার, হেভি জোরে পালিয়েছি তখন দুজনকে নিয়ে, আমি খুব ভয় পেয়ে গেছি। দারুণ একটা সকাল, এরকম হাওয়া, এরকম খোলা বাতাস, তারপর সামনে রোদ, এত সুন্দর একটা সকাল বলে বোঝানো যাবে না। এমনিতেই এনার্জেটিক মনে হয়। যাই হোক, রেডি হই, প্যাকিং বাকি আছে, কিছু প্যাকিং করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, এবার আমরা যাব ব্রেকফাস্টের জন্য। রেস্টুরেন্ট থেকে কল করেছিল যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পরে ক্লোজ হয়ে যাবে। সো ইয়েস, এখন আমরা যাচ্ছি। ব্রেকফাস্টে আছে ওদের নিজেদের বেকারির জিনিসপত্র, ফ্রুটস, এটা ডিটক্স ওয়াটার, প্রিজার্ভড জুস, স্যান্ডউইচেস, মিহিদানা, দেন কেলগস, 2 রকমের চকোজ আর কেলগস বেসিক্যালি, ব্রেড, বাটার জ্যাম, দেন এখানে আছে পালক পরাঠা, দেন দিস ইজ আলু দম, বিটরুট ডোসা, সাম্বার, fried idli, then mozzarella stick, boiled egg, coffee and milk tea, and then here this is cookies. That's all they have for breakfast. এই যে আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রুটস, এটা কি যেন ছিল, mozzarella stick, কেক অ্যান্ড Danish pastry, something like that.
Yeah, and this is croissant. So yes. জুসও নিয়ে নিয়েছে ওদের, এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো জুস থাকে, সো ইয়েস দ্যাটস অল what I'm gonna take in breakfast. So let's start. ব্রেকফাস্টে অনেক রকম অপশন ছিল, পরোটা ছিল, ধোসা ছিল, তারপরে আরও ব্রেড বাটার অনেক কিছু ছিল। এগুলো ড্যাম ফলি তৈরি হয়। আর সেখানে ও কিনে খাচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। আরে না, রাস্তায় অসুবিধা হবে না জার্নি করতে। ওই খেয়ে সকালবেলা পরোটা আলুর দম খেয়ে গাড়িতে জার্নি করে। তাও তো ভালো যে এখানে তো আদার্স অপশন রয়েছে। ডায়াবেটিকের ব্রেকফাস্টটা মনে করো আমার ডায়াবেটিতে কিছুই ছিল না। অনেক কিছু ছিল, ওর ছাড়া কিছু ছিল না। সব প্যানকেকস, ব্রেডের বাটার খাচ্ছি। আর পরোটা খাওয়ার থেকে ঠিকই আছে। তার মধ্যে পরোটা আলুর দম। তুমি পরোটা খেয়েছো? তুমি পরোটা খেয়েছো? বা পরোটা খেয়েছো। আর এখানে ধোসা এসছে, যেটা দেখে আমার খেতে একদম ইচ্ছে হচ্ছে না, আমার একদম ধোসা খাওয়ার ইচ্ছে নেই, বাট দেখছি কি করা যায়। একটা ধোসা নিয়ে এলো, বলে আমি পুরোটা খাবো না, অর্ধেক খাবো, তুই অর্ধেক খাবি। তুই পুরোটাই খেয়ে নিচ্ছি। It's not me, it's বাবা যে পুরোটা খেয়ে নিয়েছে। বাবাকে দেখো, বাবার পর এই যে বাবা, এটা থেকে আমি খাবো, এটা থেকে আমি খাবো। আর এটা আরেকটা দিয়ে গেছে। ওয়েস্ট করা ঠিক নয়। ওয়েস্ট করা ঠিক না। যখন ধোসা এসছে আমি পুরোটা খাবো। তো চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করে, চেক আউট হয়ে গেছে, এবার টাইম হয়ে গেছে, এবার আমাদেরকে বেরাতে হবে। এই যে সবাই মোটামুটি যা জিনিসপত্র আছে এবার সব গুছিয়ে নেবো, গোছানোই আছে, ওই টুকিটাকি যেগুলো বাইরে পড়ে আছে সেগুলো ভরবো। দেখা হচ্ছে একটু পরে। মিউ আমাকে বলছে বেশি কথা বলিস না বলে, আমি ওকে বলছিলাম উল্টো জুতো পড়ছিস, একা একা পারবি না, বলছে বেশি কথা বলিস না বলে উল্টো জুতোই পড়েছে। তারপরে এখন মা আবার ঠিকঠাক জুতো পরিয়ে দিচ্ছে। কোনো কাজ হবে না। দেখ না, প্যান্টটা তুলে বেঁধে দিয়েছি, দইটা কি করে বেরিয়ে গেছে কি জানে, আবার প্যান্টটা নেই। ওর বাবা গেছে বিল ফুলগুলো কমপ্লিট করতে। চলো চলো চলো, কাটো কাটো কাটো। হ্যাঁ, গুড। গাইস, এবার আমরা বাড়ির পথে রওনা দেব। বার্থডে শেষ, বার্থডে সেলিব্রেশন শেষ, আর এই ট্রিপটাও শেষ। তো ভ্লগটাকেও এখানেই শেষ করছি। বাই বাই, দেখা হবে নেক্সট ভ্লগে।